দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অনলাইনে যে চাকরির আবেদন ফর্ম সেটি। এই ফর্মটা পূরণ করতে কিন্তু ভুল করা যাবে না। যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনি আর মাঠ করতে পারবেন না এবং আপনার আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 162টি পদের একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো এর আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে আগামী মাসের 8 তারিখ পর্যন্ত। সো এই আবেদন ফর্মটি আপনি অনলাইনে কিভাবে পূরণ করবেন, কিভাবে টাকা জমা দিবেন এবং ফর্মে কি কি তথ্য পূরণ করতে হবে এবং ফর্ম পূরণ করার পর যে আবেদন ফর্মটি পাবেন সেটা আপনি কি করবেন সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা এখনও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তৈরি করা 2025 সালের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন, যেখানে জুলাই আন্দোলন বা কোটা আন্দোলন সম্পর্কে কিন্তু আপনারা A to Z পেয়ে যাবেন। এই সাজেশনটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট ওই নাম্বারে ব্যালেন্স পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে, আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো চলুন কথা না বেরিয়ে আমরা এখন সরাসরি কম্পিউটারে চলে যাই যে কিভাবে অনলাইনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আবেদন করতে হয়। বন্ধুরা আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন fscd.teledoc.com.bd। প্রথমে আপনারা এটা সার্চ করবেন। সার্চ করার পর সার্চে প্রথম যে অপশনটা আসবে ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এসে যেহেতু আমরা আবেদন করব, আজকে কিন্তু আমরা ফায়ার ফাইটার যে পদটা আছে ওই ফায়ার ফাইটার পদে কিন্তু আবেদন করে দেখাবো। সো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, আমরা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেবো। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদেরকে পদ বাছাই করে নিতে হবে। এখানে কিন্তু টোটাল 14টা ক্যাটাগরি পদ আছে, যেহেতু আমরা ফায়ার ফাইটার পদে আবেদন করে দেখাবো আমরা জাস্ট এখান থেকেই দেখেন এই বাম পাশে বৃত্তাকার অংশে টিক দিয়ে দেবো, এখানে নীল হয়ে যাবে। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে চাকরির আবেদন ফর্ম সেটি দিয়ে দেবে। এখানে দেখেন নাম, পিতার নাম, মাতার নাম সহ অন্যান্য যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রথমে পূরণ করে দেখাবো, দেন আমি আপনাদেরকে বর্ণনা করে দেখাবো। সো আমি প্রথমে এই পুরো ফর্মটা পূরণ করে নিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম কিন্তু দেওয়া আছে, এটা অটো দেওয়া থাকবে, আপনারা যে পদ সিলেক্ট করে দেবেন সেই পদের নামটা এখানে চলে আসবে। এরপর দেখেন অ্যাপ্লিকেন্ট নেম, সো আপনার নাম SSC সার্টিফিকেটে যেভাবে আছে আপনাকে কিন্তু সেভাবে ইংরেজিতে এখানে লিখে দিতে হবে। তো এরপর বাবার নাম দেখেন মমিন দেওয়া আছে। ধরেন আপনি যখন SSC পড়েছেন আপনার বাবা যদি তখন জীবিত হয়ে থাকে তাহলে আপনি মমিন লিখলেন। এখন ধরেন আপনার বাবা মারা গিয়েছে, এখন কি আপনি এখানে লেট মমিন বা মৃত মমিন লিখবেন? এটা কিন্তু সম্ভব না। আপনার SSC সার্টিফিকেটে যেটা দেওয়া আছে আপনি সেটাই লিখবেন। এরপর মায়ের নামটা সেম অ্যাজ আপনার সার্টিফিকেট মূল্যে বসাবেন। এরপর আপনার জন্ম তারিখটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। যেহেতু ফায়ার ফাইটার যে পদটা আছে এই পদের ক্ষেত্রে কিন্তু বয়সটা যাদের 18 থেকে 20 বছরের মধ্যে, যাদের জন্ম 1/4/2007 সাল থেকে 1/4/2005 সালের মধ্যে, তারা কিন্তু এই ফায়ার ফাইটার পদটাতে আবেদন করতে পারবে। সো বয়সটা আমি হিসাব করে এখানে বসিয়ে দিলাম। এরপর দেখেন মেল ফিমেল যেহেতু উভয় আবেদন করতে পারবে, সো যার যেটা সেভাবেই দিবেন। এরপর ফ্রিডম ফাইটার যদি কারো কোনো কোটা থাকে তাহলে ব্যবহার করতে পারেন, না থাকলে নন ফ্রিডম ফাইটার ব্যবহার করবেন। এরপর এখানে এগুলো নো করে দেবেন, এগুলো কিন্তু কোটা, এগুলো আমি নো করে দিই, যাদের কোটা আছে তারা ইয়েস করে দেবেন। এরপরে দেখেন উচ্চতা, সো এখানে কিন্তু যে সার্কুলারটি আছে সেখানে কিন্তু মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি চাওয়া হয়েছে। সো আমি 5 ফুট করে দিলাম, তো এখানে 5 ফুট 6 ইঞ্চি করে দিলাম। ঠিক আছে, এরপর চেস্ট মানে বুকের মাপ, তো বুকের মাপ কিন্তু 32 ইঞ্চি স্বাভাবিক এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 34 ইঞ্চি করে দিয়েছি। ন্যাশনালিটি বাংলাদেশে দিয়ে দিচ্ছি। এরপর ন্যাশনাল আইডি নাম্বার, আপনারা জানেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে কিন্তু NID কার্ড ছাড়া কোনোভাবেই আবেদন করা যাবে না। এখন NID কার্ড যদি না থাকে, NID কার্ডের নাম্বারটা থাকে, তবু কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। আপনি NID কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। এরপর ফায়ার ফাইটার যে পদটা আছে এই পদটা কিন্তু যারা মানে সিঙ্গেল আছেন বা অবিবাহিত আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা ম্যারিড আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এরা আপনারা অবশ্যই এটা সিঙ্গেল দিয়ে দেবেন। তো অন্যান্য পদের ক্ষেত্রে ম্যারিড হলেও চলবে, বাট এই পদটার ক্ষেত্রে একটু বিষয়টা ভিন্ন। দেন এখানে এসে কেয়ার অফ, দেখেন প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফে এসে বাবার নাম দিবেন, যদি বাবা জীবিত না থাকে তাহলে মায়ের নাম দিবেন। তো এরপর আসি ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট। একজন আমাকে কমেন্ট করেছে ভাই এখানে তো অনেকগুলো দেয়, কোনটা দেবো? সো এখানে যেমন যারা গ্রামে বাস করেছেন তারা গ্রামের নাম দিবেন, যারা টাউনে বাস করেন টাউনের ঠিকানা বসাবেন, সোজা কথা রোড নাম্বার বা হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার এগুলো বসাবেন। ঠিক আছে, এরপর জেলার নাম দিবেন, তারপর উপজেলার নাম দিবেন। এরপর আপনার পোস্ট অফিসের নামটা এখানে দিবেন, এবার পোস্ট কোডটা দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো সেম হয় তাহলে এই টিক মার্কটাতে ক্লিক দিলেই এটা অটো বসে যাবে। তবে যাদের ভিন্ন আছে তারা এটা ভিন্নভাবে লিখতে পারবেন।
ঠিক আছে। সো এই প্রার্থীর যেহেতু একই আছে, সো আমি এটা ইয়েস করে দিচ্ছি বা টিকমার্ক দিয়ে দিচ্ছি। এরপরে আসি মোবাইল নাম্বার। মনে রাখবেন এই মোবাইল নাম্বারে কিন্তু পরবর্তীতে আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কবে হবে। সো মোবাইল নাম্বারটা কখনোই ভুল করা যাবে না এবং নষ্ট ভাঙা মোবাইল নাম্বার দিবেন না, অবশ্যই সচল মোবাইল নাম্বার দিবেন। সো কনফার্ম মোবাইল নাম্বার, সো কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু উপরে যে নাম্বারটা দিবেন নিচেও ঠিক সেই নাম্বারটা দিবেন। তবে মনে রাখবেন যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করা নেবেন তারা অবশ্যই দোকানদারের নাম্বার না দিয়ে আপনাদের যারা যে আবেদন করবে তার নাম্বারটা অবশ্যই দিবেন। এরপর আসি একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে যেহেতু SSC পাস হলে আবেদন করা যাবে, বাংলাদেশের নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। সো আমি SSC দিয়েছি, যারা মাদ্রাসা থেকে পাস করেছে তারা দাখিল দিবে, যারা ভোকেশনাল থেকে পাস করেছে তারা ভোকেশনাল দিবে, যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে তারা SSC ইকুইভ্যালেন্ট এটা দিয়ে দেবে। এবার বোর্ডের নাম দিবে, দেখেন এখানে সবগুলা বোর্ডেই দেওয়া আছে, যারা বোর্ড সেটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনার রোল নাম্বার দিবেন। এরপর GPA 5 এর মধ্যে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা উল্লেখ করবেন। এরপর আপনার গ্রুপ উল্লেখ করবেন না, কোন গ্রুপ থেকে পাস করেছেন, পাশের বছর উল্লেখ করবেন। এরপরে যদি আপনার SSC তথ্য থাকে বা ধরেন পাস করেছেন আপনি, সেক্ষেত্রে আপনি SSC তথ্যটা এখানে অ্যাড করতে পারেন। যেহেতু এই প্রার্থীর SSC পাস করে নাই, সো আমি অ্যাড করছি না। এরপরে দেখেন নিচে দেওয়া আছে ভ্যালিডেশন কোড, এই যে কোড নাম্বারটা, আমার ক্ষেত্রে এই কোড নাম্বারটা আসছে, আপনাদের ক্ষেত্রে কোড নাম্বারটা ভিন্ন আসতে পারে। সো আমি আমার কোড নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। সো আমি কোড নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে টিক মার্কটা এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন প্রিভিউ হবে, মানে আপনি এক নজরে দেখতে পারবেন যে আপনি এতক্ষণ ধরে কোন তথ্যগুলো পূরণ করেছেন। সো এখানে ভালোভাবে দেখে নেবেন যে আপনার কোনো তথ্য ভুল আছে কিনা। যদি এখানে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে একটা অপশন আছে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি এই আবেদন ফর্মটি এডিট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল সাবমিটের আগে কিন্তু আপনি এডিট করতে পারতেছেন। এখন আসি, যেহেতু আমাদের এডিট করার কোনো কিছু নাই, আমরা এখন ছবির স্বাক্ষর আপলোড দিব। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। সো আমি ব্রাউজে ক্লিক করে ছবিটা আপলোড দিয়ে নিচ্ছি। সো আমাদের ছবি আপলোড দেওয়া হয়ে গেল। এরপর আমরা স্বাক্ষর আপলোড দিব। সো স্বাক্ষরটা এই সাইজ 300x80 পিক্সেল, এটা আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো কীভাবে মোবাইল ফোন দিয়ে ছবির স্বাক্ষর ঠিক করতে হয়, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ছবি স্বাক্ষর দেওয়া হয়ে গেল। দেন আমরা এই টিক মার্ক ক্লিক করে এই সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে কিন্তু আবেদনটি সাবমিট হয়ে যাবে। তার আগে বলে দেই, এই আবেদন যদি এখন সাবমিট করে ফেলেন এবং পরবর্তীতে কোনো কিছু ভুল বের হয় তাহলে কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। তখন আপনি কি করবেন, ধরেন আপনি পেমেন্ট করার আগে যতবার খুশি ততবারই আবেদন করতে পারবেন, তবে পেমেন্ট করার পর কিন্তু আর এডিট করা যাবে না এবং নতুন করে আবেদনও করা যাবে না। সো আমরা এখন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে দেবো। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবেদন ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনি কিন্তু অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া হবে। সো অ্যাপ্লিকেন্ট কপি ব্যবহার করে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন টাকা জমা দিতে হবে। আমি ফিগারটা বলে দিচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টাকার বিষয়টা, এই দেখেন 112 টাকা হচ্ছে এই যে মেরিন ড্রাইভ, স্পিডবোট ড্রাইভার, মোল্ডার, তারপর ওয়্যারলেস মেকানিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রার্থীর জন্য 100 টাকা এবং এখানে সার্ভিস 112 টাকা কেটে নেওয়া হবে এবং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহায়ক মুচি পদের ক্ষেত্রে 56 টাকা, ফায়ার ফাইটারের ক্ষেত্রেও কিন্তু এই 56 টাকায় কেটে নেওয়া হবে। সো এখানে নিয়মটা দেওয়া আছে, আপনারা এটাকে দেখে নেবেন। তো বন্ধুরা দেখে নিলেন যে কীভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অনলাইনে চাকরি আবেদন করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি আরও কিছু তথ্য জানার থাকে তাহলে সেই বিষয়টা কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।